স্কুলের ক্লাসরুম হয়েছে প্রধান শিক্ষকের বেডরুম আর স্কুলের স্টোর রুম রয়েছে ছাত্রছাত্রীদের ক্লাসরুম। প্রধান শিক্ষক ও স্কুলের গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে নানান অভিযোগ স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষকদের। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঝাঁকড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন সঞ্জীব দণ্ডপাঠ। কে এই সঞ্জীব দণ্ডপাঠ? স্কুল ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা যায় স্কুলের গ্রুপ ডি পদে কর্মরত রয়েছেন সঞ্জীব দণ্ডপাঠ। সঞ্জীব দণ্ডপাঠ একজন রেপিস্ট বলেই অভিযোগ করেন স্কুলের ছাত্রীরা। তিনি নাকি জেল খেটেছেন। ঘটনার সূত্রপাত স্কুলের এক ছাত্র মাঝে মাঝে স্কুলের শিক্ষকের বাইকে করে বাড়ি পর্যন্ত যায়, এতেই নাকি স্কুল শিক্ষকের উপর চড়াও হতে যায় স্কুলের প্রধান শিক্ষক। এরই প্রতিবাদে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য শিক্ষকদের একাধিক অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদেরকে অন্য ছাত্রছাত্রীদের মারার নিদান দেয়। এমনকি স্কুলের শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। অন্যদিকে পঞ্চম শ্রেণীর ক্লাস হয় স্টোর রুমে, আর স্কুলের যে ক্লাসরুম সেখানেই কার্পেট দিয়ে মেঝেতে বেছানো পাতানো রয়েছে, সঙ্গে রয়েছে টিভি। স্কুল রুম যেন বেডরুমে পরিণত। যদিও ঘটনা অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল। তিনি বলেন, ছাত্রছাত্রীদের নিয়ে অন্যান্য শিক্ষকরা নোংরামি করছে আর কয়েকজন শিক্ষক ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে এগুলো করাচ্ছে। যদিও চড়াও হওয়া স্কুল প্রধান শিক্ষক শিবকালী রায় বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। তিনি টাকা আদায় করে, আমাকে মারতেও আসেন। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে স্কুল পড়ুয়ারা। দুটো বেডরুম, ওইটা রেপি মাস্টার মাস্টাররা ঢুকে কোনে এলসিডি টিভি ধরে আই না, তুই অত ভিতরে ঢুকছ কেন? না তুই ওরা করতে পারবি, ভিডিও দেখাও করতে এটা অনগোয়িং চাইল্ড অ্যাবিউজ মামলা। ঘটনাটা হচ্ছে, আমরা সঞ্জীব দণ্ডপাঠকে চাইছি না, ও একজন রেপিস্ট, ও জেল খেটে এসেছে, তো আমরা স্কুলে ওকে আমরা চাইছি না, ব্যাস এইটা হচ্ছে ঘটনা। আর হেড স্যারের হয়ে সে আমাদের সব ডিসিশন সে কেন নিচ্ছে, এটা একটা বড় কথা। সঞ্জীব দণ্ডপাঠ কি পোস্টে রয়েছে? ক্লার্ক পোস্টে রয়েছে। আজকে কি মূলত কি নিয়ে গন্ডগোলটা হলো? আজকে মূলত হেড স্যার শিবকালী বাবুর উপরে যে হাত তুলতে গেছিল, এইসব বিষয়ে সাগনিকের বিষয় নিয়ে যে এইসব বিষয়ে হাত তুলতে গেছিল, সেটা নিয়ে আমরা স্যারের প্রতিবাদ করতে গেছিলাম। এইসব নিয়ে মানে আমাদের এই জিনিসটা হয়েছে, ঘটেছে। মানে স্যারের সঙ্গে বাড়ি যাই বলে এরকম ঘটনা? হ্যাঁ হ্যাঁ। তোমার নাম? অবৈধ সম্পর্ক বলেছে, অনন্যা হালদার। এই স্কুলটার নাম? ছেলে মেয়ে নাকি আমরা একসঙ্গে নাচ করছি এই স্কুলে। এই স্কুলে নাকি অনেক কিছু চলছে, যেটা শিক্ষক দিবসে, হ্যাঁ একজন রিতম বলে ছেলে আছে, সেই শিক্ষক দিবসে আমরা তাদের কাছে চাঁদা আদায় করতে গেছিলাম, চাঁদা আনতে গেছিলাম, সে আমাদেরকে অসম্মান করে চাঁদা টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সেই ঘটনাটাকে হেড স্যারকে বলতে গিয়ে হেড স্যার আমাদেরকে বলছে ও যা খুশি করতে পারে, ওর হাতে পায়ে ধরে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আর ও 681 নাম্বারে নাম্বারটা উজ্জ্বল করেন, ওইটা আরে বলেছে না। তারপর কি হলো? তারপর আমরা বললাম যে স্যার, আমরা 5 থেকে 12 পর্যন্ত পড়েছি, এই স্কুলে আমরা এরকম অসম্মানিত বোধ হয়নি, যেখানে আমরা টিচারদের জন্য স্যারদেরকে সম্মান দিতে গেছি, আমাদেরকে অসম্মান হতে হয়েছে, এটা একটা বড় ব্যাপার। ব্যাস যে আমরা নাকি কুকুর, মানে তারা বলেছে যে 10 টাকা করে চাঁদা দেওয়া হবে, তারা নাকি কুকুরকে খাইয়ে দেবে, সেই হিসাবে তারা টাকাটা চেয়ে নিচ্ছে, তারা নাকি কুকুরকে দান করছে। স্কুলের শিক্ষক বলেছে, প্রধান শিক্ষক এই সময় তবুও শিক্ষক চুপ করে আছে। আমার স্কুলে একজন বড় মাস্টার আছে, হ্যাঁ বিকৃত মস্তিষ্কের মাস্টার, তাকে বলতে বিকৃত মস্তিষ্কের মাস্টার রিতম বলেছিল, তারা কি করে এত বড় আসপর্দা হতে পারে? আর সেইগুলো সব সহ্য করতে হেডমাস্টার আমাদের, বলুন। ঠিক আছে, তো বলতে আরম্ভ করলে তো অনেক কিছুই
আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে টপিকটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে সঞ্জীব দণ্ডপাটকে নিয়ে। এই যে এত বড় কাণ্ড আরজিকর হসপিটালে হয়েছে, এত বড় কাণ্ড, তারপরেও কি করে একজন রেপিস্টের 46 দিন জেল খেটে এসে এই স্কুলে আছে, কি করে আমাদের নিরাপত্তা কোথায়, আমাদের সেফটি কোথায়, কি করে হেডমাস্টার এই রেপিস্টকে আমাদের স্কুলে রেখেছে, এটা আগে বলুন। ক্লার্ক ডি গ্রুপে রয়েছে। হ্যাঁ, ও অনেকদিন ধরে রয়েছে। আজকে তো স্যারদেরকে অসম্মান করার বিষয় এইসব নিয়ে হয়েছে। তাছাড়াও আমাদের অনেকদিন ধরে মানে সঞ্জীব দণ্ডপাটকে এই স্কুল থেকে আমরা বের করতে চাই, আমরা স্কুলে চাইনি ওকে, ব্যাস এইটাই। বিষয়টা বলতে আমি স্কুলে এসেছিলাম, ঢোকার সময় আমার হাতে ব্রেসলেট ছিল, একটা রূপোর ব্রেসলেট, গলাতে রূপোর চেন আর এক কবর ছিল একটা। এখন স্যার আমাকে দেখতে পায়, বলছে ব্রেসলেটটা খুলে দেবে। আমি খুলে দিইনি, ব্রেসলেটটা খুলে দিইনি। দুবার বলেছে দিন, তিনবার বেলা আমি দিয়ে দিয়েছি। স্যার এবার কতগুলো ছেলে ছিল, বড় বড় ছেলে, তাকে বলছে যে একে ধরে মার, ওই কনটাতে বলছে ওর সঙ্গে মার হবে। দিয়ে তারা আমাকে মারলো, দিয়ে গলা থেকে চেন পেন সব ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে হেডমাস্টার রেখে দিল, বললো তোর বাবা না এলে আমি তোকে দেবো গার্জেন। দিয়ে আমার বাবা এসে, বাবার সঙ্গে তক্কাতক্কি ঝগড়া হলো, পালিয়ে গেল। আজকে এবারে আমার একটা কথা বলেছে যে আমি ঘর যাই যখন শিবকালী বাবু আর প্রশান্ত বাবুর সঙ্গে ঘর যাই, তার সঙ্গে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে, এইসব বলেছে। কোন স্যার বলেছে এটা? নাম কি? সুকুমার মণ্ডল। আর কে ব্রেসলেট খুলতে বলেছিল? হেড স্যারই বলেছিল। আর ছাত্রছাত্রীদেরকে তোমাকে কে কারা মারধর করলো? মারধরই করতে বললো। হেড স্যার বলছে একে মারো, এরাও ছিল। আচ্ছা, মানে স্কুলের তোমার ছাত্রছাত্রীকেই বলছে যে তোমাকে মারো? স্কুলের একজন মানে যে ক্লার্ক, সে আমাকে বলছে তোকে টিসি দিয়ে দেবো, সে আমাকে বলছে টিসি দিয়ে দেবো। কি নাম দাও ওই স্যারের? সঞ্জীব দণ্ডপাট। আচ্ছা, ওই যে তুমি যে যাদের সঙ্গে যাও, যেই স্যারদের সঙ্গে, তারাও কি এই স্কুলের শিক্ষক? তুমি তাদের সঙ্গে যাও কি তাদের বাইকে যাও? যাতায়াত করে। কোথায় বাড়ি তোমার? মেঠানিতে বাড়ি। আর স্যারদের বাড়ি ওইদিকে। এবং একজন সিনিয়র শিক্ষককে তোমার নাম? আমার নাম সাগনিক রায়। কোন স্কুল এটা? জাগরা হাই স্কুল। স্কুলের সব শিক্ষকরা সবাই কেউই মারতে আসেনি, আমরা সবাই একসাথে স্টাফ রুমেই থাকি। হেডমাস্টার মশাই তার বিরুদ্ধে এখানে বহু কমপ্লেন রয়েছে, মানে জোর করে অর্থ আদায় আমাদের কাছ থেকে। আমরা মিড ডে মিল সংক্রান্ত নানা বিষয়ে, উনি আগের স্কুলেও যেখানে ছিলেন নতুক হাই স্কুলে, সেখানেও মিড ডে মিল কেলেঙ্কারিতে উনি ওখানে থাকতে পারেননি। এবং আজকে মানে সূত্রপাত হচ্ছে যে একটি ছাত্র আমার সাথে 2-3 দিন মানে প্রায় মাঝে আর কি, এখান থেকে মেটানি পর্যন্ত আমার সাথে বাইকে যায়, বাবা বাইকে দিয়ে যায়, আমার সাথেও ফিরে যায়। এতে নাকি ছেলেটি কলঙ্কিত হচ্ছে, ওর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা আলোচনা। এবং তারপরে আমি যখন প্রতিবাদ করতে যাই, উনি আমাকে প্রায় মারতেই আসেন। আমার এই মানে 36 বছরের কর্মজীবন, মানে এরকম অভিজ্ঞতাও হলো আর কি। উনি হ্যাঁ, এটা মানে খুব বিরল ঘটনা নয়। আমার পাশে একজন মাস্টারমশাই বসে রয়েছেন, ওর মা ক্যান্সার পেশেন্ট, উনি স্কুলে আসতে পারেননি। যেদিন উনি এলেন 10টা-15-র সময় এলেন, ওনাকে সই করতে দেওয়া হয়নি এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে, অকথ্য ভাষায় প্রতিনিয়ত। চাকরি করতে দেব না, স্কুলে প্রথম দিন স্কুলে ছুটির পর এলাম, আপনার টাকা লাগবে, 40-50 হাজার টাকা দাবি করাটা খুব সামান্য ব্যাপার। আমার কাছে শুধু নয়, আমাদের প্রত্যেক টিচারের কাছে টাকা নেওয়া হয়েছে। মিড ডে মিলে মানে আমাদের কাছে এই ব্যাপারে আমরা বিডিও অফিসে, এসডি অফিসে, ডিএম অফিসে, ডিআই অফিসে মাস দুয়েক আগেই আমরা অভিযোগ জানিয়েছি যে ভয়ঙ্কর 25 দফা আমরা অভিযোগ জানিয়েছি যে এত রকম। বিকাশ ভবনেও গেছি আমরা অভিযোগ জানাতে যে পরিমাণ মানে কেলেঙ্কারি রয়েছে, আমরা 25 দফার একটা ডেপুটেশন দিতে পারবো। সেটা অর্থ সংক্রান্ত বিষয়। এবং ভদ্রলোক হেডমাস্টারমশাই এখানে থাকেন, জোর করেই থাকেন, ডিআই বারণ করা সত্ত্বেও থাকেন। এবং আরেকজন নন টিচিং স্টাফ থাকেন, রাতে থাকেন। ছেলেমেয়েরা গোডাউনে ক্লাস করে, উনি একটি ক্লাসরুম দখল করে থাকেন। অনেক দিন ধরে ওনাকে অনেকজনই বারণ করছেন, উনি ওখানে থাকেন। এবং আমার মনে হয় এখানে যে রাত্রেবেলা কেলেঙ্কারিগুলো হয় সেগুলো নিয়েই প্রতিবাদ আমরা করতে চেয়েছিলাম। ডিআইও বলেছেন উনি যাতে না থাকতে পারেন, কিন্তু উনি শোনেননি। ছেলেমেয়েদের সাথে আর আমাদের সাথে প্রতিনিয়ত যে আচরণ চলছে, মানে প্রথম কথাটাই আমি চাকরি করতে দেবো না, তাড়িয়ে দেবো স্কুল থেকে, লোকালিটিতে লোক দিয়ে পিটিয়ে দেবো।
তার ফলপ্রসূ এই লোকটা দাঁড়িয়ে রয়েছে। নাকি কয়েকজন ছাত্রকে নাকি নিদান দিয়েছিল যে ওই ছাত্রকে মারো বলে। কালকে একটা ছাত্র মার খেয়েছে, মার খাওয়ার কারণটা হচ্ছে সে একটা বালা পড়ে এসেছিল, তারপর তাকে অন্য লোক দিয়ে পিটিয়েছে এবং তারপরে আমাদের মোটরসাইকেলে কেন যাতায়াত করে মাঝে সাঝে তাতে তার চরিত্র হনন হচ্ছে, এরকম ব্যাপার আর কি। মানে এবার পড়াবো কি, আমার নাম শিবকালী রায়। ছাত্রছাত্রীরা বেশ কিছু অভিযোগ করছে স্কুলের ব্রেসলেট থেকে শুরু করে আপনি নাকি পড়তে বারণ করেছেন এবং তাদেরকে নাকি ছাত্রদেরকে আপনি নিদান দিচ্ছেন যে ওই ছাত্রকে মারধর কর, পাশাপাশি দুজন ছাত্র যারা দুজন আপনারই স্কুলের শিক্ষকের সঙ্গে যাতায়াত করে মাঝে মধ্যে, সেটাতেও নাকি আপনি প্রতিবাদ করেছেন কেন নিয়ে যাবে, এই কিছু একটা ঘটনা একটা ঘটেছে, আপনার স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন স্যার মূলত বিষয়টাকে? না শুনুন, এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি স্কুল নিয়মে চাই স্কুল চলে যাতে সেটা আমি নিয়ন্ত্রণ চেষ্টা করি এবং তার জন্য সরকারি নিয়ম মেনে আমি চলার চেষ্টা করি এবং তার জন্য কিছু মাস্টারমশাই অসন্তুষ্ট, দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট, বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের নোংরামি চক্রান্ত করছে। ব্রেসলেট পরে আসার বিষয়টা আমি ছেলেগুলোকে বলেছি, তারা এই ধরনের ব্রেসলেট পরা যাবে না, সবাই যদি এই ধরনের পোশাক পরে বা তোরা এই ধরনের করছিস, সে একটা মাত্র ছেলে ওরকম আচরণ করে বা কোনো শিক্ষকের সঙ্গে কোন ছেলে যাচ্ছে না যাচ্ছে সেটা আমার দেখার কোনো ইয়ে নেই, এখতিয়ার নাই, কেন যাবে না, শিক্ষকের সঙ্গে যাবে, যেতেই পারে, সেক্ষেত্রে কোনো অভিযোগ নাই। আমি কোনো রকম ধরনের কথা বলি না। ছাত্রছাত্রীরা অভিযোগ করছে ওগুলো পরিকল্পিত, কয়েকজন মাস্টারমশাই ওগুলো ছাত্রটিকে ভুল বুঝিয়ে এই ধরনের চক্রান্ত। এর সঙ্গে নাকি আপনার ক্লাসও জড়িত রয়েছে বলে মনে হচ্ছে। আমার ক্লাস? আমার কিসের ক্লাস? স্কুলের ক্লাস বলতে আপনার স্কুলের ক্লাস সন্দীপ ক্লাস না, ক্লাস আমি কি করে বলবো? আমি সেখানে গেটে, আমি প্রতিদিন গেটে থাকি, সাইকেল স্ট্যান্ডে থাকি, ছেলেরা যাতে ভালোভাবে সুস্থভাবে সাইকেলগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে। আমাদেরকে গার্ডিয়ানরা আমাকে প্রায় ফোন করে, ছেলেরা সাইকেল রাখায় উপর নিচে করে সাইকেল পড়ে যায়, কারো বেল খুলে নেয়, কারো চেন খুলে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমাকে গার্ডিয়ানরা করে, যার ফলে আমি বাধ্য হয়ে এখন গেটে থাকি, ওই সাইকেল স্ট্যান্ডের গেটে থাকি। প্রত্যেকটা ছেলেকে আমি চেক করি, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ব্যবহার, সমস্ত কিছু আমি দেখি, লক্ষ্য করি এবং সেই দিক দিয়ে আমি খুবই স্ট্রিক্ট নজর রাখি ছেলে মেয়েদের প্রতি। স্কুলের ছাত্রছাত্রীরা ব্রেসলেট খুলে দেয়নি বলে আপনি ছাত্রছাত্রীদের বলেছেন যে ওকে মারো, এরকম না, মারো না, সে আমার উপর উঠে যাচ্ছে। একটা ছেলেকে যখন হেডমাস্টার বলে যে এইটা পড়া যাবে না, তুই আগের দিন আমাকে বলে গেলি এটা আমি পরে আসবো না, তুই আবার আজকে পরে আসছিস কেন? এটা যখন আমি বলি এটা খুলে দেছে, আমার গায়ের উপর উঠে যাচ্ছে। দেখে আমি পাশের ছেলেগুলো বলছিল, আমি দেখ ওই ছেলেটার কাছে ওইটা দিলে তো কোনো, আমি তো দাঁড়িয়ে থাকা এটা করি। মানে আপনার কি মনে হচ্ছে সাথে সাথে বিক্ষোভ দেখা পুরো চক্রান্ত, কয়েকজন মাস্টারমশাইয়ের চক্রান্ত। আমি 10টা 35 থেকে 1000টা নিয়ম করেছি এবং নিয়মিত যারা স্কুলে আসে যাতে আসে আমি সেটা লক্ষ্য রাখি, প্রফেশনাল ক্লাস থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীদের নজরদারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা একবারে নিখুঁতভাবে করার চেষ্টা করি সরকারি নিয়ম মেনে। সেটাই বাধা। কয়েকজন মাস্টারমশাই আজকে স্লোগানিং করছে ছেলেদের নিয়ে, হেডমাস্টার দূরটা, মাস্টারমশাইরা যুক্ত। আপনার নাম কি স্যার? আমার নাম সুকুমার মন্ডল। আর এই স্কুল? এই স্কুল ধাংরা হাই স্কুল। থ্যাংক ইউ স্যার। ছাত্র বিদ্যালয়ের আপনি ক্লার্ক? না, আমি ক্লার্ক নই। আপনি ক্লার্ক? না, আমি ক্লার্ক নই, আমি গ্রুপ ডি স্টাফ, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে এলাকার আপনার স্কুলের ছাত্রছাত্রীদের, যেখানে বলা হচ্ছে আপনি কোনো একটা কেসের জেলও কেটেছে, তার পরবর্তীতে এখনও সেটা সমাধানও হয়নি, আপনি স্কুলে আসছেন, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ বলতে আপনি নাকি স্কুলের প্রধান শিক্ষকের রুমে গিয়ে থাকেন এবং যেখানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীকে ক্লাস করতে দেওয়া হয় না, তাদেরকে গোডাউনে ক্লাস করতে হয় এবং স্কুলেরই একটা রুমে আপনি এবং প্রধান শিক্ষক একসাথে, এরকম পুরোটাই ভুল। কারণ আমি প্রধান শিক্ষকের সাথে আজ পর্যন্ত থাকিনি, আর আমি স্কুল এখন থাকাটাই বন্ধ করে দিয়েছি। আগে থাকতাম সিঁড়ির তলায় একটা রুমে, সিঁড়ির তলায় আপনি গিয়ে দেখেও আসতে পারেন। এখন টোটালি থাকাটা আমার বন্ধ হয়ে গেছে বাড়ির পারিবারিক কারণ, আর সম্পূর্ণ অভিযোগটাই ভিত্তি। আপনি তো এলাকার ছাত্রছাত্রীরা একটা অভিযোগ করছে যে আপনি নাকি ছাত্রছাত্রীদের সঙ্গে এমনকি পাশাপাশি বিভিন্ন সময় তাদেরকে নাকি মারধরও করতে। না, কোনো দিন শুনুন, আমরা শিক্ষক নই ঠিকই, কিন্তু আমরা যখন এই পেশাতে এসেছিলাম, গ্রুপ ডি পেশাতে, আমরা এটাই ভেবে এসেছিলাম যে স্কুলের ছাত্রছাত্রী মানে আমাদের সন্তান তুলি।
তাই আমি যেমন আমার বাড়ির সন্তানটাকে আদর স্নেহ দিয়ে বড় করি, আজ পর্যন্ত আমার দ্বারায় কোনো ছাত্রছাত্রী মানসিক এবং শারীরিকভাবে নিগৃহীত হয় না। অভিযোগ করতে পারে, অভিযোগ করতেই পারে। আমি হেডমাস্টার মশাইয়ের সাথে আছি মানে হেডমাস্টার মশাই আমাকে দিয়ে ক্লারিক্যাল কাজ, আমাদের বর্তমানে একজন ক্লার্ক আছে, তাহলে ক্লারিক্যাল কাজের বেশিরভাগ অংশটাই আমাকে করতে হয়। তাহলে সেই হিসাবে আমি হেডমাস্টার মশাইয়ের লোক হয়ে গেছি। এবার যারা বিরোধী পক্ষের মাস্টারমশাই আছেন, যারা হেডমাস্টার মশাইয়ের বিরোধী, তারা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন, করাটাই স্বাভাবিক। হঠাৎ করে তো কোনো স্কুলের শিক্ষক পাশাপাশি কোনো শুনুন, আমাদের স্কুলে শুনুন, গ্রুপ ডিসি কথাটা নয়, শিক্ষাগত যোগ্যতা আমার যাই থাক, আমি তো গ্রুপ ডি পোস্টে এসেছি। স্যার দেখেছেন যে আমাকে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব, অফিসিয়াল কাজগুলো। আমি অফিসিয়াল কাজও যেমন দেখি, আমি রুমে গিয়ে ঝাঁটো দিই, আমি ঘন্টাও বাজাই, আমি মিড ডে মিলের মাসিদের রান্নাবান্নাগুলোও দেখাশুনো করি, আমি সাইকেল স্ট্যান্ড গার্ড দিই, আমি বেগুন সবজি চাষ যখন হয় স্কুলে, আমি কথাটা বলতে দিন, আমাকে শেষ করতে দিন। আমি সর্বক্ষণই থাকি, আমাকে স্কুলের সমস্ত কাজে পাবেন, মানে অফিসিয়াল কাজও পাবেন, ম্যানুয়াল কাজও পাবেন। প্রয়োজনে আমি বাথরুমটাও ছেলেদের পরিষ্কার করি, স্টাফেদের বাথরুমটাও পরিষ্কার করি, এ টু জেড। আমি থাকি মানে আমি যখন থাকতাম বিশেষত তখন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এখন তো থাকছে না, এখন থাকি। ওটা যদি কেউ বলে থাকেন সম্পূর্ণ মিথ্যা কথা। এখন আমার পারিবারিক কারণে আমি থাকি। স্কুলের রুমে আপনি আগে থাকতেন না, রুমে থাকতাম না, ওটা ভুল। স্কুলের রুমে থাকতাম না। ছাত্রছাত্রীরা অনেক বলবে, আপনি আমার সাথে চলুন, সিঁড়ির তলায় রুম, এইখান থেকে দেখতে পাবেন, সিঁড়ির তলাটা গিয়ে দেখে আসবেন। রুম ওটাকে বলে না, ওটা হচ্ছে সিঁড়িটা উঠে গেছে তার তলা। বর্তমান রুমটা না, বর্তমান ওইখানে ফাঁকাই পড়ে আছে, কেউ থাকেনি। আমার নাম সঞ্জীব দণ্ডপাট।